তখন বলি ইহুদি বাগত দে ও বাইফুত আজ চোখ তো খুলি গিয়ে তোমার আর উজুর হরে হদ উজুরের ইচ্ছা ডাইনে পারিব গুম বইও হদ না না কোরআনের হারানে যেতে নাকি ইসলামের সত্যতা আর সামনে প্রকাশ গিয়ে ও বাইফুত কষ্ট হইলেও তোমার আর উজুরের একা করি ডাহ না আয় যদি তোমার আর উজুর গুমত নুড়িবার আগে যদি মারা خصوصا على سيدنا محمد المصطفى الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم تبرك بالقرآن فإنه كلام الله تعالى وخرج منه وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والداه تاجا يوم القيامة ضوءه أحسن من ضوء الشمس لو كانت في بيوت الدنيا فما ظنكم بالذي عمل هذا أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ये रशीदी बाग हो और कासमी गुलजार हो
ये रशीदी बाग हो और कासमी गुलजार हो, ये ज़मीरी फैज़ का एक खुशनमा दरबार हो। ये ज़मीरी फैज़ का एक खुशनमा दरबार हो। हुस्न तदबीर हबीबी बरकत अहमद हसन, हुस्न तदबीर हबीबी बरकत अहमद हसन, हिम्मत क़ल्ब वदूदी रौनक गुलजार हो। हिम्मत क़ल्ब वदूदी रौनक गुलजार हो। इत्तिबाए सुन्नत अहमद हो इसके रंगबू, इत्तिबाए सुन्नत अहमद हो इसके रंगबू। हक़ ताला के खरीदारों का ये बाजार हो। हक़ ताला के खरीदारों का ये बाजार हो। ऐ खुदा इस दौर जुल्मत में तेरे ये दरसगाह, ऐ खुदा इस दौर जुल्मत में तेरे ये दरसगाह। मतलए अनवार हो और मज़हरे असरार हो। मतलए अनवार हो और मज़हरे असरार हो। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। अरब का आवाज दे, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह, माफी क़ल्बी गैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালার শাহী দরবারত অসংখ্য শুকরিয়া, অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহরবানি করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত করি সাতকানিয়া উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি দরসগাহ
দারুল উলুম মুহিউস সুন্নাহ মাদ্রাসার সালানা জলসা বার্ষিক সভা। জগৎ বিখ্যাত হক্কানি রব্বানি বুজুর্গানে দিন উলামায়ে কেরামর আহাম ইজতেমা, গুরুত্বপূর্ণ সমাবেশ। একেবারে শেষ পর্যায়ে আর মতো যোগ্য নগণ্য পাপিষ্ঠ একজন গোলাম অনরার দোয়া লইবার নিয়তে আজিয়ার এই মাহফিলত আয় হাজিরি দিবার লব্বাইক হইবার তৌফিক দান করি। আর অনরা প্রত্যেকরে রাস্তাঘাটে বাড়িয়ে ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ার এই মুবারক মাহফিলত আয় উপস্থিত হইবার তৌফিক দান করি। ফিতনা ফসাদের যুগত মানুষ গুনার হামর প্রতিযোগিতা দিয়ে হার আগে খনে জাহান্নামত জাপ মারিব ইয়ানোর প্রতিযোগিতা চলের। ইল্লেখান পরিস্থিতি আল্লাহ আরা কিছু গোলামলরে আল্লাহর হতা নবীর হতা হইবেল্লাই ফুনি বেল্লাই সব কিছুর বিরত রাহি একখান নির্জন স্থানত আয় একত্রিত করি গিয়ে ইয়ান আল্লাহ আরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ও সিয়ার গান খালি যাদ সুন্দর ন ডেডি মোহতম সাহুজুরের রক্ষা ডাইলে ওই দিয়ে আছে আবার যাই দে হুজুর ইন্দে আয়োজন করেছে এটা মাজতে সামনে দিয়েছি জায়গা খালি আছে ফুরে ফিল ইয়ে তো মোবাইল খেলা তোর গেছে লামা মোবাইল তৈরি পিনি ওয়াশো নিবি ইয়ে তো হতুন সহায় দিন বা হাজার কে দে দিন প্রচার করে দে। আল্লাহ কোরআন শরীফত ফরমাতে ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় নিশ্চয় এই জিকিররে আয় আল্লাহ অবতীর্ণ করগি আবার জিকিররে আয় আল্লাহ রক্ষণাবেক্ষণ করিগম হেফাজত করিগম। জিকির মানে কি জিকির আছে এখন গর্গি দিবে লাইলা ইয়ত জিকির মানিবে না ইয়ত আল্লাহ জিকিররে আয় আল্লাহ অবতীর্ণ করি জিকিররে আয় আল্লাহ নিজ দায়িত্বে হেফাজত করি গম রক্ষা করি গম ইয়ত জিকির মানে কোরআন। সাহিদুর খাতান বুঝিলে খাওয়া যায় অভাব ইয়ত জিকির মানে কোরআন। তাহলে অর্থ কি দাঁড়াইল কোরআনরে আমি আল্লাহ অবতীর্ণ করি এই কোরআনিবেরে আয় আল্লাহ হেফাজত করি গম রক্ষা করি গম। এক জগৎ মধ্যে এই আয়াতিবের মধ্যে জিকির দ্বারা উদ্দেশ্য কি ইয়ান লইরে ইখতিলাফ চলের মতবিরোধ ফাড়াফাড়ি। আর দেশত যেন আছে ওয়াবি সুন্নির হজ্জে ইন একবারে ফালতু হজ্জে আজ পর্যন্ত হনিকে হই না নোয়া সত নামা থেকে তারা এটা হই নাকি তো নামাত বল ভরে গিয়ে দে হানা রেডি বলে বেশিক্ষণ সময় নলইয়ে মনে রাখত মোনাজাত সহ ব্যাগ কিনে মিলে 1 ঘন্টা কষ্ট হইবে না না। নামাজ হনিকে সত হই না কোরআন শরীফ 32 পারা তো মূল জিনিস জিন আছে ইনের মধ্যে দেখা যায় যে বেগুন এক হজ্জা করে তো হন্দিন লই জিন গল্য অসুবিধা নাই নগল্য অসুবিধা নাই ইন লই এরা হজ্জা চলার তো শুনে এক যুগের মধ্যে আয়াতি বেলা হজ্জা চলার হদওয়া ইয়ত জিকির মানে তোমারা কোরআন হইও তো নয় হদ তো কি
ইহুদি হলো হদ্দে জিকির মানি হইতে তৌরাত কিতাব। তাহলে তৌরাত কিতাবরে আল্লাহ অবতীর্ণ করি গিয়ে তৌরাত কিতাবরে আল্লাহ হেফাজত করিব এন হইয়ে দে। খ্রিস্টান হল হদ্দে নয়, তৌরাত নয়, ইঞ্জিল কেলা এটা হনজ্ঞ দরি না হয়, শুধু হইয়ে দে জিকির। কি হইয়ে দে? এটা লাই ইহুদি হলো হদ্দে জিকির মানে হয় না, খ্রিস্টান হলো হদ্দে জিকির মানে, মুসলমান হলো হদ্দে জিকির মানে বাইজে হইছে। সুরাই বহনে যে যুগত হইছে বাজে এই যুগর জীবে সবচেয়ে বড় আলেম হয় ইবার তুন সমাধান করা পারে যেটা আয়তি বলে বাইজে সমস্যা। ইহুদি হদ্দে জিকির মানে আবার এসে ঘুরিয়ে সিগারেট না হয় ভালো হন্নত তো গিয়ে দান করিব জিকির মানে, খ্রিস্টান হদ্দে জিকির মানে, মুসলমান হদ্দে জিকির মানে, তিনও গুরু করে একখান দিয়ে ডেকি ডাহিয়ে হদে এনে হইলে নইব দলিল দিয়ে রে ডকুমেন্ট দিয়ে রে বুঝাই দিয়া করিব কেনে জিকির মানি তৌরাত দে, কেনে জিকির মানি ইঞ্জিল দে, কেনে জিকির মানি কোরআন দিয়ে। তো তিনজন প্রতিনিধি ঠিক কর, ইহুদি হলর একজন, ইহুদি হলর একজন ইতারার ধর্মীয় গুরু, খ্রিস্টান হলর একজন ফাদরি, একজন কি ফাদরি মে ঠ্যাং ধরন না, ফাদরি মানে খ্রিস্টান হলর মৌলয়ী, মুসলমান হলর ইন্দি জনপ্রতিনিধিত্ব করিবে তখন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসিমুল উলুম ওয়াল খায়রাত হুজ্জতুল ইসলাম আয়াতুম মিন আয়াতিল্লাহ মাওলানা কাসিম নানতবী রাহমাতুল্লাহি আলাইহি, জগৎ বিখ্যাত আলেম। একখান দিয়ে কাসিম নানতবী রাহমাতুল্লাহি আলাইহি ইহুদি হলো তো মুসাল্লাহ রব তোমার দাবি কি হয়তো জিকির মানি তৌরাতের, খ্রিস্টান হল হয়তো তোমার দাবি কি হয়তো জিকির মানি ইঞ্জিলের। আচ্ছা তোমারা হসায় তৌরাতিবে কি ধীরে ধীরে নাযিল হইয়ে অবতীর্ণ হইয়ে নাকি একবারে অবতীর্ণ হইয়ে? ইটার হাতে একবারে। খ্রিস্টান হল হাতে ইঞ্জিল কি ধীরে ধীরে নাযিল হইয়ে নাকি একবারে নাযিল হইয়ে? ইটার হাতে একবারে। তো হতে এটা তো আল্লাহ ইন্না নাহনু নাজ্জালনা হইদে আনজালনা ন, নাজ্জালনা মানে ধীরে ধীরে অবতীর্ণ করা, আস্তে আস্তে নাযিল করন, আনজালনা মানে একবারে নাযিল করন। তোমার দাবি মতো তোমার কিতাব ধীরে ধীরে নাযিল হইদেন একবারে হইদে? এই খ্রিস্টান তোমার দাবি মতে তোমার ইঞ্জিল ধীরে ধীরে অবতীর্ণ হইয়ে নাকি একবার হইয়ে? তো একবার হয় দিবে নজল না হয় আনজাল না হয় যে ইয়ত জিকিরের আগতি যেহেতু নজল না আসে ধীরে ধীরে যে কিতাব নাযিল হইয়ে ইভাই উদ্দেশ্য। এবার তোমারও হসাই ধীরে ধীরে হন কিতাব নাযিল হইয়ে 23 বছর নবুয়তি জিন্দেগিত কোরআন নাযিল হইয়ে। এটা লাইয়ে তোমার তৌরাত হলে নহইব, ইঞ্জিল হলে নহইব, ইয়ে তৈব তো কোরআন। সুবহানাল্লাহ। এটা বহুত মাদ্রাসা তালেব ইলম দেখা যাবে। তো এটার আবার প্রশ্ন করি হুজুর কোরআন যেহেতু ধীরে ধীরে অবতীর্ণ হইয়ে কোরআন আল্লাহ ব্যবহার দে কি নাজ্জালনা, এই মাসাব বল না মাথার কি নাজ্জালনা। আর অন্যান্য কিতাব জুন আছে উন যেহেতু একবারে নাযিল হইয়ে উনত ব্যবহার হইবে দে আনজালনা। তাই এখন প্রশ্ন হইয়ে দে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, কোরআনের আই কদরের রাতিয়া নাযিল করবি, এটা তো কোরআনের বেলাত আনজালনা হইয়ে। এখন নয় তুমি হইয়ে যে কোরআন নাজ্জালনা তুই আনজালনা গা হইয়ে। এখন এই প্রশ্নের উত্তর লাই আর তো জানি রাহা করিব যে কোরআন ইবে দুইবার অবতীর্ণ হবার, একবার হইয়ে দে লোহে মাহফুজতুন প্রথম আসমানত একবারে
এই হিসাবে আনজাল না কদরের রাতিয়া একটু রাইতেও সমগ্র কোরআন লোহে মাহফুজুত্তুন প্রথম আসমানত। তাহলে কোরআন যেহেতু লোহে মাহফুজুত্তুন একবারে প্রথম আসমানত নাযিল হইয়ে এই হিসাবে আনজাল না প্রথম আসমানতুন নবীর 23 বছর নবুয়তি জিন্দেগীত যেই টাইমত যেদুর প্রয়োজন হইয়ে এদুর অবতীর্ণ হইয়ে এই হিসাবে। তাহলে কোরআনের বেলায় আনজাল নাও ঠিক আছে, নাজ্জাল নাও ঠিক আছে। আল্লাহ এই কোরআন আই অবতীর্ণ করি, আই নিজ দায়িত্বে এই কোরআনের হেফাজত করি। সুবহানাল্লাহ। তাহলে কোরআন নাযিল করি তখন হেফাজত করিবে তখন আল্লাহ। খেঙ্গুরি হেফাজত করিব কোরআনের। আর বর্তমান যেই পরিবেশ, যেই সমাজ, যেই নিয়ম, যেই আখলাক, যেই চরিত্র, যেই চিন্তা চেতনা, এটা যেটুকুন মানুষ বৈশ্যন অজ্ঞ মানুষ দিয়ে হইতে দিবেন নজুর। আর গরগানত যেটুকুন সদস্য আছে বালেগ বালেগা মেয়ে হওয়া মরত হওয়া কোনোদিন কোরআনের তেলাওয়াত বাদ ন যায়। ডেলি সকাল বিকেল 2 বেলার ধরে তেলাওয়াত করে। সদস্য ব্যাগুণ, গড়ের সমস্ত সদস্য ব্যাগুণ হন গর্ভ যাবে। তো খেঙ্গুরি হেফাজত হইব কোরআন, কোরআনের রক্ষা খেঙ্গুরি হইব আল্লাহ। কোরআনের হেফাজতের দায়িত্ব আয় আল্লাহ নিজ দায়িত্বে লইয়ে কোরআনের লক্ষ লক্ষ হাফেজ তৈরি করে দিম। সুবহানাল্লাহ। আসমানি যত কিতাব আল্লাহ নাযিল করি গিয়ে কোন কিতাবের হাফেজ নাই। জিবের উপর নাযিল হই ব্যাস জনাবস জানলে নাকি মুসা আলাইহিস সালামের উপর তৌরাত নাযিল হই। তাহলে তৌরাতের হাফেজ হজন হন। ঈসা পয়গম্বরের উপর ইনজিল কিতাব নাযিল হই, তাহলে ইনজিলের হাফেজ হজন হন। কিন্তু কোরআন হইতে তার বিপরীত। কোরআন আল্লাহ আর নবীর উপর অবতীর্ণ করি গিয়ে কোরআনের সর্বপ্রথম হাফেজ বলে স্বয়ং আল্লাহ। এই কোরআনের হাফেজ হন 1 নম্বর কোরআনের হাফেজ জিবরাইল, কোরআনের হাফেজ ইসরাফিল, কোরআনের হাফেজ মুহাম্মদুর রাসূলুল্লাহ, কোরআনের হাফেজ সাহাবায়ে কেরাম, কোরআনের হাফেজ তাবেঈন, কোরআনের হাফেজ তবে তাবেঈন, কোরআনের হাফেজ আইম্মাই মুজতাহিদিন, কোরআনের হাফেজ যুগশ্রেষ্ঠ মুহাদ্দিসিন, কোরআনের হাফেজ আসিল আউলিয়ায়ে কেরামল। কিয়ামত পর্যন্ত মুসলমান হলোর প্রতিটি ঘরে ঘরে ছোট ছোট মাসুম নিষ্পাপ এই বাচ্চাদের সিনের ভিতরে 6666 আয়াত আল্লাহ নিজ কুদরতে নিজ দায়িত্বে আই মুসলমান হলোর সন্তানের ভিতর সিনের ভিতরে 30 পারা কোরআন এবারে জমা করি হেফাজত করি। এটালাই দুইয়ান জিনিসের নাম হইতো কোরআন। কোন জিনিস? কোরআন হারে হয় ওয়াল মুনাজ্জালু আলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাকতুবু ফিল মাসাহিফ আল মানকুলু আনহু নাকালান মুতাওয়াতিরান বিলা শুবহাতিন ফিহি ওয়া হুয়া ইসমুন লিন নাজমি ওয়াল মা'না জামিআ। কোরআন হয় যে ওই কিতাব জিবে আল্লাহ আসমানতুন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করি গিয়ে হুবহু ইবার কফি লোহে মাহফুজের মধ্যে সংরক্ষিত আছে। আবার ইবা আল্লাহর পয়গম্বরের উপর যেই তারিখে অবতীর্ণ হয়ে এই তেলে এই পর্যন্ত অজ্ঞ নুক্তা জেজবর পরিবর্তন অন সারা এই পর্যন্ত আইসে কিয়ামত পর্যন্ত থাকবে। দুইয়ান জিনিসের সমষ্টির নাম কোরআন। একখানে হইতে শব্দ আর একখানে হইতে মানা। নুরুল আনোয়ার আলাইয়া হয়ে দিয়ে কেন এটা শব্দ আর কেন এটা মানা। এটা হুয়া ইসমুন লিন নজমি হইয়ে লিন লফজি না হয়, নজম হইয়ে লফজ না হয়। কিয়া লফজর লুগবি মানে কি? এই ও হরিয়ার ভয়া এই মাস্টার গিয়ে তুমি শুনছো না হ্যাঁ নগরী যত ওমা আক্কর হ্যাঁ নগরী। লফজর শাব্দিক অর্থ হইয়ে দে ফেক না। আর লফজু লুগতান মানাহুর রমিউ লফজ মানে মালাদম। কোরআনের তারিফ করতে লফজ শব্দ ন হয় কিয়া হয়তো লফজ শব্দের ভিতর মালাদনের একটা মানি আছে কোরআন আল্লাহ বিয়া দেবী। আর নজমুন শব্দের অর্থ হইয়ে দে ফুতার ভিতর মালা গাথন। কেন শুনতো সয়া
তাহলে কোরআনের এক আয়াত আর এক আয়াত লাগাইয়া মালার মধ্যে যেন ফুলগ্গ লাগাইয়া কোরআনের এক আয়াত আর এক আয়াত এক মজমুন আর এক মজমুন লাগাইয়া এত ইয়ের মধ্যে লফজন হই রে নজম হই লফজন হই রে ইয়ার রাইতের 11টা বাজায় নুরলানোর ঘরেতে মদনা না দিয়া দুইয়ান শব্দর দুইয়ান জিনিসের সমষ্টির নাম হই তো কোরআন ইয়ান বুঝিতাম সাহায্য গই তো লফজ আর গই দে মানা যারা শুধু হাফেজ এফজ করি ইয়ান বহুত প্রশংসনীয় ভালো হাম কিন্তু ইবে দ্বারা শুধু লফজর হেফাজত হবে আর যারা হাফেজ আলেম দুনিয়ান ইতারার দ্বারাই লফজরও হেফাজত হইব মানিরও হেফাজত হইব কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ হাফেজ হলর সিনার মাধ্যমে আল্লাহ এই কোরআনের হেফাজত করিব আচ্ছা আজ পর্যন্ত কোরআনের সংবিধান হবার বদলে আর দেশত কি না বদল আর দেশের সংবিধান হবার পরিবর্তনই জানান না দেশের সংবিধান হইতে দেশীয় জীবে বাংলাদেশে তো কোনো সংবিধান নেই সংশোধনী হই পরিবর্তন হই ঘরে দে নামা দেওয়া যে টাইমত জীবে ক্ষমতা যায় ইতার আর মানসিকতার ভিত্তি করে পরিবর্তন করে দেরি নয় না এটা গম খেয়ে নেই তাহলে দেশের সংবিধান বারবার বদলে আজ পর্যন্ত ১৫০০ বছর হইয়ে দে কোরআনের নোক্তা যে জবর বাধ্য না ওগো নোক্তা বদললে না কোন জায়গাত যদি আতিককে নোক্তা বদলিলেও ইয়ান দরি বললাই মির্জারকিল দারুল মহিউসুন্নার বরুজুল্লাহ আইবে না দেড়টি মাসার বরুজুল্লাহ আইবে না সদাভারা মাসার বরুজুল্লাহ আইবে না গারিঙ্গে মাসার প্রিন্সিপাল লাইবে না সুনতির প্রিন্সিপাল লাইবে না কে আর না লাইবে শুধুমাত্র গো ছোট হুয়া আবশ্যা ভরে ডাইরে যদি দাইলে ওগো নুক্তা বেশ কমইলো দরিতারি সুবহানাল্লাহ চন্দাখানি হিকমতে ইউনানিয়া হিকমতে কুরআনিয়া রাহম বহা জমালে হুসনে কুরআন है नूर जहर मुसलमान है कमर है चांद औरों का हमारा चांद कुरआन है छोड़ कर कुरआन को मुस्लिम हक से बेगाना हुआ दीन को रुसवा किया और आप भी रुसवा हुआ ওগো জবর গো নুক্তা পরিবর্তন করতে পারবে না মামুনুর রশিদ বাদশার আমলত বলে ধর্মীয় দিন অনুষ্ঠান হইতো মানে বিভিন্ন ধর্মের মানুষ হলর একটা দাওয়াত দিত ইয়া তো হিন্দু হলর কি হিন্দু হলে ঘরে মুসলমান হলর কি মুসলমান হলে ঘরে হন কেরাং হাল আছে না এই কিছুদিন আগে হিন্দু হলর দুর্গা পূজা না যায় হন মুসলমান হামলা করি না তো রোজা পূজা কোহরে নয় মাঝে মধ্যে যার যার কি তাতে করে দেশের সংবিধানে তারার অধিকার দিয়ে তারার হাম তারা করে আর হাম আরা করি আর যেন তোমার আর ইনলে নাক নাগালার মাথা নাগামার তোমারও আর ইনলে মাথা নাগামাইবে তোমার আর পূজার শব্দ যেন শব্দ দূষণ হইরে বিয়ারের মেয়া কষ্টবাদ দিন রজুহাত যেন পূজাত নইয়ে মাহফিলতো নইয়ে ভালো পুরো গিয়ে যার হাম অনুবাদ বুঝেন নিয়ে মামুনুর রশিদ বাদশার জামানাত বিভিন্ন ধর্মের মানুষ হল আনিয়ে একখান ধর্মীয় সেমিনার করতে অনুষ্ঠান করতে হন করতে তো খুদ বাদশাহ এটা বলো ইহুদি এসছে ইহুদি একখান হাতে মনের রায় বান্ধে খতিব আজম রহমতুল্লাহ আল্লাহ বলো হইতো আর তো না দেই সমুদ্রের একদম ৭ তপকা জমিনের নিচেও যদি হন একজন বলওয়ালা মাছে আরোগ্য লেডা মাছেরও যদি এর জুলুম করে দেয় এড ইহুদির আতা জহর ইহুদি বেথর ডেঞ্জারাস কোরআন শরীফত আল্লাহ কি হই দে ইমানদারর চির শত্রু দুই জাতি এক ইহুদি জাতি আর এক হইতে মুশরিক জাতি উনি ইমানদারর চিরন্তন শত্রু কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমার লাতাজিদান্না আশাদ
আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ দে ইমানদার হল তোমার আল্লাহ সবচেয়ে বড় শত্রু, জঘন্য শত্রু হইয়ে এক ইহুদি আর এক মুশরিক। এ হজা ইমানদারর জঘন্য শত্রু হজাতি এক, দুই নম্বর মুশরিক জাতি। একজন ইহুদি মামুনুর রশিদ বাদশার আসছে অনুষ্ঠানত, ধর্মীয় সেমিনারত আইরে মামুনুর রশিদ বাদশার বক্তব্য রে কি ভাই ইহুদি ধর্মের ওর বক্তব্য দিয়ে দে। বাদশাহ খুশি হই এবারে ডেকে আবাই না কে আই ও মারে তুই তো যে বক্তব্য দিয়েছ তুই ইন লেহার হদিন হারা তোর লেহারি মারে লেহ তো সুন্দর, তুই মুসলমান হয়ে যাও না, ইহুদি ধর্মকে মানতে ইসলাম ধর্ম মানা না ইয়া না তোমার ভালো হই ইবে হতে না না আই ইহুদি আছি যে গম আছি আর আই মুসলমান কইতে ইবে ধর্ম নয়, আই ইহুদি তো এক ধর্ম মানিল তো এন হই আগি ঘরত আইর টেনশনত পড়ে গিয়ে কিরে আই তো এক ধর্মত আছি ইহুদি ধর্মের উপর, বাদশাহ আরে মুসলমান কইতে হইল হজরত হইলে আত্মহত্যা করে ধর্ম যাচাই করি যা করিব শূন্য সঠিক শূন্য বেঠিক হানি খেঙ্গরি যাচাই করিব হতে যে ধর্মর ধর্মীয় গ্রন্থ ধর্মীয় কিতাবত বেশ কম করলে এই ধর্মর মূল্য হলে তার ভাই বোঝা যাবে যে ইবাদ সত্য ধর্ম। আর যদি যে ধর্মর ধর্মীয় কিতাবত বেশ কম গড়ানোর পরও মূল্য তার দোনো ভাই বোঝা যাবে দিবে সত্য ধর্ম নয়। হতে গিয়া আজ একটা ইহুদি ধর্মর আগদি ইহুদি হলর তৌরাত কিতাব পালই, তৌরাত কিতাব পালই নিজরাতে শুরু হইতে শেষ পর্যন্ত লেখি, নিজরাতে শুরু হইতে শেষ পর্যন্ত কি দি লেখি দে জিব্বা দিন কি দি কলম দিয়ে লেখি লেহি ইহুদি হলর বড় বড় জুন মলই আছে দরজা দিন নোয়াড়ে দে তোর মলই উন রেড়ে গিয়ে যাইরে হত আয় আর ধর্মীয় কিতাব লেখি দে ইবেকা ওই নুম যাচাই করি সহসায় অথচ কিতাবিবের মধ্যে ইহুদি ভাই আছে যে তহদিন বাদ দিয়ে নিজের পক্ষ তহদিন এটা গলা দিয়ে সাই হতে দরিদ্র না ইহুদি হলো ডর ডর মলইল যারা আছে ইতারা বলিবে সাইয়ের ওরে যে খুশি হয়ে দে ইতারা মার হাবা দিব না নারায় তকবির দিব না ফুলের মালা দিব না। আবার শুধু তা নয় ইতারা হানা ফিনা হাবাই টিয়া পয়সা দিয়ে রে হতে ধরা ভাই হচ্ছে বহুত একটা ডর হামলে গেছে ইবাই আসল কিতাব হ্যাঁ হইবার আদি কিতাব বিশ্বতে হতে হায়রে শেষ দেরি আজ এতদিন বলত আসিলাম যে ইহুদি ধর্ম হইবে যদি সঠিক ধর্ম হয় আজ যে এটা কিতাবের মধ্যে বেশ কম করে কিনো গোমল হইও কেন টান না ভাই বলিবে সঠিক ধর্ম ন। এবার হয়তো খ্রিস্টান হলর ধর্মীয় গ্রন্থ ইনজিল ইবে লই শুরু হইতে শেষ পর্যন্ত লেখি এডো ইবেন নিয়মে নিজের পক্ষ তো হদিন বাড়াই দিয়ে আসাদের তো হদিন বাদ দিয়ে খ্রিস্টান হলর ফাদরি হলর হাসো গিয়ে ও এবার লেখি দেখ কই না সহায় সময় তার রসায় আগর নিয়মে একবারে মার হাবা তার হাবা হই রে সুন্দর করে হানা ফিনা হাবাই ইতারে এবার টিয়া পয়সা দি বেশি সুন্দর ইবে আসল কিতাবিয়া ইতে হদা হাই রে খ্রিস্টান ধর্ম তো কোনো ধর্ম ন তেরো তো হই নিও পারে। এবার মনত পড়ি তো ওই বাদশাহ যে মুসলমান হইতে হই হয়তো ইসলাম ধর্ম একটা যাচাই করি চাই কিয়র মাধ্যমে করিব ইসলাম ধর্মের ধর্মীয় গ্রন্থর নাম কি কোরআন। কোরআন শরীফ দিয়ে একটা ইসলাম যাচাই করি চাই কোরআন শরীফ শুরু হইতে শেষ পর্যন্ত লেখি বিসমিল্লার বা হইতে সুড়কুল হুজুর এই কোরআন শরীফের শেষ সুর হইবে কি সুড়কুল হুজুর না না ওকে বরকুল হুজু এই মেঞ্জে নাম দিয়ে দেরি এত অসুবিধা নেই ফরাবরত দে যে কুলু হুজু হইবে গই
সুডকুল হুজুর সিন বিরব্বিন নাসর মিনাল জিন্নাতি ওয়ান নাসর সিন ইন্দি বিসমিল্লার বা ইন্দি মিনাল জিন্নাতি ওয়ান নাসর সিন দুনো একত্রিত করলে কি হইয়ে বাস বাস মানে যথেষ্ট তোমার জীবন পরিবর্তন আল্লাহ কোরআনেই যথেষ্ট ইয়ান হদ লেহিয়ে রাইতে গেড়ে তার মধ্যে ফুড়া হওয়া নুক্তা দুয়া ইতে বোঝ জায়গার মধ্যে একটা তিন্ন বানাই দিয়ে আবার সার ওর তিন্ন আছে দে এ তোগ্য বুঝাই দিয়ে এলে জবর আছে দে এটা জেদ দিয়ে জের আছে দে এটা জবর দিয়ে হড়ে কোরআন শরীফত দিয়ে রে হদে আবার ইবেককে যাচাই করি বললাই মুসলমান হলর আলেম হলর এটা যাই রাইতেরা ধর্মর কি হালত ইহুদি তো গেই খ্রিস্টান হলো বরবাদ গেই ইন আর ন আইলে কি দিবে বলে মেন কি দেবে না বাড়াই দিন তা না ভাই তাহলে এই ধর্মর অবস্থা কি না বুঝির মুসলমান হলর ধর্মীয় প্রতিষ্ঠান মাদ্রাসা খবরলার হঠাৎ মাদ্রাসা আছে হয়তো বিজ্জারকিল এই দারুল মুহিসুন্নাহ একটা মাদ্রাসা আছে ছোট হাতিয়ার হদে ইয়ান ইয়ান মানে ইয়ান ন মানে একখানে স্থানীয় মাদ্রাসা বুঝতে সহজ হয় ফান হই দেরি বড় মুশকিল এখন এক যুগের মধ্যে মিডিয়া নোয়া ছিল যেহন কথা বুঝাইয়েরও আরাম হইয়েরও আরাম ইয়ে যাতে মিডিয়া বাইরে গিয়ে এটা কথা আগর গিন ফরর গিন হন একখান মিল নেই দে আমি তুই ফান্না বললে না বুঝিবি ওয়াজ একখানের দুই ভাগ করে দে হাদিস হই দে আরেকখানত অনুবাদ হই দে আরেকখানত হেডলাইন দিব দে পটিয়া মাদ্রাসার মাটকা ফালেন অমুক জিরি মাদ্রাসার মাটকা ফালেন আব্দুল্লাহ আল মারুফ হেডলাইন দে কত বড় অহংকারী শব্দ দেখেন না তিন আল্লাহ বহু জায়গা তো একবারে হামসায় ধরিয়ে তুলি দি ইন এটা আগে হইতে গড়ি এই রায় তুলি দিলে আবার বেচারাল কষ্ট পাইবে তাহলে তুলি ন দিবি ইতারা দূষণ হয়তো ইনি তারা ফুললে না বুঝিতে পারিব দে এ হতান হনফাড়র রাগ এই হতান হনফাড়র রাগ সন্নানের মধ্যে হতান দিলে কোরআনের অর্থ বিকৃতি নহব বুঝিলে না গরিব আল্লাহ ব্যাগুণের সহি বুঝদান করুন আমিন আমিন ইহুদি ভাই ইসলাম ধর্ম যাচাই করি বললাই ধর্মীয় গ্রন্থ লই ধর্ম ইজ্জারকির মাদ্রাসা তাইয়ের কি লাই হদি বাগদি মতুন শহরে দাহাই যাইম এ নিয়ে তাইয়ের দিয়ে এই দিনের 10:30 11টা করে এসে আতত মধ্যে বা আছে এটা দেখার দে মতুন সাহেব নাই শহরত গেই তো আরোগ্য আছে জাহানার হুজুর ইবা গুম শুধুমাত্র 8 বছর কি ফুয়া একবারে ফেরি ফাতল জোরে বাতাস বেলে ফুরি যাবো দিল্লে একবার লেড়া ইতে ফেসাক করির উজু বানায় যাদ্দু আসতিন যাই করি উজু বানাই যে বিষয়তে আতিকে বুড়ো মানুষ দেখে লক্ষ ইয়ার আসা সালাম তালাম দিয়ে না খেলা আসছেন ফুসাল লই দিব তো বুড়াইবে হয়তো তোমার আর বড় জোর হটে হয়তো বড় জোর তো শহর দিয়ে কি লাই হয়তো তুমি ঘুরা হই না বুঝিবে আহা নবুঝো মেরি এনে খেলা আসছে না হইলে পালা না হয়তো নয় নয় আই গো তোমার আর ফরদে ধর্মীয় কিতাব কোরআন শরীফ এবার নিজের পক্ষ তুমি লেখি দে আর লেখাও সুন্দর আছে শুরু হইতে শেষ পর্যন্ত ইবে সঠিক নে বেঠিক যাচাই করি বললে তোমার আর বড় জোরের দেখাইতাম তো 8 বছর কে বইবে হদ দে বড় জোরের ফর দেখাইও কিছু মনে না করলে আরেকটা দেখাইতে পারিবেন না ইবে মাত্র ফরি লই দেয় বছর তো গট করছে ये राज किसी को नहीं मालूम के मुमीन ये राज किसी को नहीं मालूम के मुमीन कारी नजर आता है हकीकत में है कुरान कारी नजर आता है हकीकत में है कुरान
हर लहजा है मोमिन की नई शान नई आन गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान ইহুদি বে হদ ইয়ার আগুদি আই আর ইহুদি হলো ডর ডর মলরে সক্কা দিয়েছি দরি না আমারে খ্রিস্টানর ডর ডর ফাদরি আই ফাদার আইলে গুরু বইতে কি হয় দরি না আমারে ইবে তখন বড় জুরু নয় ইবে কো 8 বছর কে ভুয়া না তে রাঙ্গরে তুলি লিতে বলবে কি ভাষা ফল মারি দিও ইতারে দাহালে কি হই দেইতারে দিগই হই কোরআন শরীফ গুরু হয় বেরে দিয়ে আল্লাহর কি মর্জি হবো ফুয়াইবে কোরআন শরীফ কুলিয়ে সাত দেড়ে ফইলে পিস্টল লই দিবে জিবাত মধ্যে দিতে বেশ কম করে গিবে জিয়ত রাইট না জিয়ত বাগডর ইয়ত রাইট এলাকা হতানে আরাত দাসত জিয়ত বাগডর ইয়ত রাইট এলো গিয়ে জিয়ত দিতে বেশ কম করে গিয়ে উল্টা দিতে পিস্টইবে বুড়া হওয়া তো তুই বলো হতান কোরআন শরীফ বুঝু চাই আর হতান ইবার আঙ্গুরে চোখরে গোয়ারাই চাই ইবা হদে থরার ওটা আদব কায়দা নেও শিখে আঙ্গুর গেলে জব দে হদে কি আদব কায়দা হদা আর কি আঙ্গুর গেছ হদিবে তুই লেখ হদ না হদা তোর ক্যাঙ্গুর গিয়ে দে কি করে কি দে হদি ইয়ে ফুটা দুয়া খাইয়ে তার গহ হাদি গুরাবাতি না বুঝাতে মানলাম আর দুয়া আসিল দেবো দে আচ্ছা আচ্ছা লিখি তো দুয়া আসিল দেবো দে হয়তো ইয়ত জবরত জায়গা জারকা তো আর ইয়ত মধ্যে ও আছে ইয়ত ও কেন হদ এটা দিন বেশ কম খা আদব শিখিতে চলতে না আরো আয় শূন্য দে ইতারাব জানার ফবে কোন উড়িলে ইন যদি জানা দেয় বুতা দা দি জরা দিব দে তাড়াতাড়ি জাগই ये राज किसी को नहीं मालूम के मुमीन ये राज किसी को नहीं मालूम के मुमीन कारी नजर आता है हकीकत में है कुरान कारी नजर आता है हकीकत में है कुरान हर लहजा है मोमिन की नई शान नई आन गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान ইহুদি বে বলে হদ মারে ইয়ে তো গুরফর ফেসাবত আসার থাকিলাম এতর ইহুদির মলরে আই ফাগুরা গুড়াইলো ইদি খেয়ে খা না ভাই ইয়া তো বড় শহর থাকা অবস্থার মধ্যে 8 বছর কে বয়া দিয়ে খ্যাং করতে নিয়ে ইবে হদ এই বুয়া তুই কেন বুঝলি গুড়া বড় এফজাহানার ছোট মাসুম ইবে বলে ডাক মারে দে ও চাচা আর বয়স 7 বছর হইতে পারে 8 বছর হইতে পারে প্রত্যেক দিন রাতিয়া তাম পৃথিবীর মানুষ যাতে নীরব নিস্তব্ধ হয়ে যাগই সমস্ত কুটিপতি শিল্পপতি ব্যাগ গুণ গুমত মন্ত্রী হইতে এমপি হইতে চেয়ারম্যান হইতে মেম্বার হইতে ব্যাগ গুণ গুমত সদর হইতে সমস্ত ব্যাগ গুণ গুমত মধ্যে ব্যাগ গুণ যাতে নীরব নিস্তব্ধতা হ্যাঁ আল্লাহ পাক পরওয়ারদিগার আলম রেতর শেষ অংশের মধ্যে সপ্তম আকাশত আয় যাগই আয় রে বন্দারে ডাক মারে ও আমার বন্দা এন হনো বন্দা আসনে জিবাই গুনাহ করে গিয়ে আয় আল্লাহর হাসে মাফ চাই বললে হনো বন্দা আসনে তোমারা মাফছ আমি আল্লাহ এই জীবনের সমস্ত গুনাহ ব্যাগি মাফ করে দিম আয় মাফ করে নিয়ে যদি তোমারা ডাহিত পারি তোমারা গুনাহগার ইরে গুম কেন দরের হসাই আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আবার ডাক মারে ও বাতে বানিয়ে কষ্ট ভদে গরদ মধ্যে খইয়া বেশি আই কম হামইয়া কম আয়তুন বাড়া খরচ বেশি জিনিসপত্রের দাম বেশি খনবত খরচ কুলান্য ভারত দে
বাতে ফানিয়ে কষ্ট দে এল্লা খন বন্দা জনে আমি আল্লাহর হাসে দরখাস্ত করো আই তোমারে অপুরন্ত রিজিকের বরকত দিবেল্লা বলিয়ে রে সপ্তম আকাশতা গেলাম। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আবার ডাক মারিব, ও অসুস্থ ব্যক্তি হল সারাদিন সারা রাত অসুস্থতা অবস্থার মধ্যে ফরিতে কিয় দে হতজনতুন চিকিৎসাল্লাই টিয়া তোর হতজনতুন পরামর্শ লর মাদ্রাস যাবিয়া নাকি সিঙ্গাপুর যাবিয়া, কিন্তু তুই শেষ রাতিয়ে উড়িয়ে রে উজু বানাই না ফাইলেও শেষ রাতিয়া উড়িয়ে রে বই না ফাইলেও নেড়া তৈলেও শেষ রাতিয়া নির্জন অবস্থার মধ্যে আমি আল্লাহ সপ্তম আকাশতায় যে টেমিভেন মধ্যে আর দুনিয়ান টানিয়ে রাখা করে হনা হে তুই হাজত রওয়ায়ে দু জাহা, হে তুই হাজত রওয়ায়ে দু জাহা, तेरे दर को चूड़ कर जावो कहाँ, तेरे दर को चूड़ कर जावो कहाँ, इलाही गर के दरियाए गुनाहम तुमी दानी वो खुद हंसते गवाहम, तुमी दानी वो खुद हंसते गवाहम। परवरदिगार आलम आय অসুস্থ तमाम পৃথিবীর ডাক্তার বিজ্ঞানে জবাব দিল অনে যদি সুস্থ করতে চান অনর গানে ঠিকই বদে আয় আল্লাহ আর সুস্থতা দান করন এল্লা যে সমস্ত বন্দা বলো হইব আল্লাহ সদায় সাথে সাথে সুস্থতার নিয়ামত দান করিয়ম। সেই সপ্তম আকাশত যে আল্লাহ আয়রে ডাক মারে तमाम পৃথিবীর মানুষ ব্যাগুন ঘুমত তাই এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার ব্যাগুন ঘুমত ঠিক এই টাইমের মধ্যে রাতের 3:30 4টা বাজে এফজাহানার অবস্থা বাজাতে নাকি কিরিং বেল মাতানোর সাথে সাথে টুলত মধ্যে বাড়ি দে দেখা যায় যে মির্জাকিল দারুল উলুম মহিউসুন্নাহ মাদ্রাসার সুডো সুডো এফজাহানার মাসুম নিষ্পাপ বাচ্চালে যাতে নাকি শেষ রাতিয়া উড়ে ঠান্ডা পানি দিয়ে উজু বানাই গির গির খাবের এমন কিছু এতিম ছাত্র আছে দে গরিব ছাত্র আছে দে সুইটার কিনি না পারের রুমাল কিনি না পারের কিন্তু শেষ রাতিয়া উড়ি উজু বানাই হাফি হাফি যাতে নাকি আল্লাহর কালাম কোরআন শরীফ খুলিয়ে রে বগিয়ে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ফেরেশতাদের ডাক মারে ও আমার ফেরেশতা সুডো সুডো মাসুম বাচ্চালে শেষ রাতিয়া উড়িয়ে যে তাহাজ্জুদ শেষ রাতিয়া উড়িয়ে যে কোরআনের তেলাওয়াত করের ইতারা কি সাথ দে ফেরেশতা হলো হইবে বলে পরওয়ারদিগার আলম মা বাপে বর আজগরির কোরআনের হাফেজ বানাই বললে ফাটাইয়ে দে এত আল্লাহ কোরআন শরীফের সবক ফোনাইতে উঠে দে আল্লাহ বলো হইবে দে ফেরেশতা সাক্ষীতা হ এই কোরআন ফুরিয়া রুসিলাই 1 নম্বরের মধ্যে পুরা এলাকার মানুষ বেগুনরা আমি আল্লাহ সমস্ত আযাব গজবতুন হেফাজত করি গম। 2 নম্বরের মধ্যে যারা কোরআন পড়ের ইতারার সিনার ভিতর 30 পারা কোরআন আমি আল্লাহ নিজ দায়িত্বে ঢুকাই দিম সুবহানাল্লাহ। जिस शख्स ने कुरान को सीने में बसाया, जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मकान अपना बनाया, जिस शख्स की औलाद हुए हाफिज कुरान, जिस शख्स की औलाद हुए हाफिज कुरान, महशर में मिलेगा उसे एक ताज दुरख्शा, महशर में मिलेगा उसे एक ताज दुरख्शा, जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मकान अपना बनाया। 10 अहले जहन्नम की सिफारिश वो करेगा, 10 अहले जहन्नम की सिफारिश वो करेगा, फिरदौस में लेकर वो उन्हें साथ चलेगा। 10 ने किया हर हर्फ पे पाता है मुसलमान, यूं काबिल सदरिश कहे हर हामिल कुरान। क्या खूब है, क्या खूब है, क्या खूब है कुरान के फैजान की बाती, आई मोमिन करते रहो कुरान की बाती, आई मोमिन करते रहो कुरान की बाती।
ওই সুড়ো বাচ্চা ইবে হতো ও চাচা আর বয়স সুড়ো, কিন্তু আয় এই সুড়ো অবস্থার মধ্যে আয় গত সবার মধ্যে পড়িল ওই যে কোরআন শরীফের শুরু হইতে শেষ পর্যন্ত পুরা 30 পারা কোরআনের হাফেজ আই। সুবহানাল্লাহ। ইহুদি বাইবেল আশ্চর্য করের কিরে ইহুদ আর ধর্মের বড় বড় মৌলবি ধরি না পারে, খ্রিস্টানের বড় বড় ফাদরি ধরি না পারে, মুসলমান হলর সুড়ো ফুয়াই কেনে কোরআনত বেশ কম করে দিয়ান দরিদ্রের হদ অবাসা তোমরা খেঙ্গরি মুখস্থ করা যায় হদ আরা প্রত্যেক দিন দিনের মধ্যে রাতের মধ্যে এশার রাগ পর্যন্ত নিজে ফরিয়ের আগতি মুখস্থ করে ফেলাইম নফুনাইম ফুনাইবার টাইমে দে অজ্ঞ ই বইয়ে দে শেষ রাতিয়া আল্লাহ যাতে বিশেষ রহমত লইয়ে আইয়ে এটেমের মধ্যে এফজাহানার ফলে যাতে সবক ফুনাই আল্লাহ বলে ফন্নাইনের সিনার মধ্যে আইনার মতো করে দে। সুবহানাল্লাহ। তখন বলি ইহুদি বাগদ ও বাইফুত আজ চোখ তো খুলি গিয়ে তোমার আর উজুর হড়ে হদ উজুরের ইত্যার ডাইনে বাড়িব গুম বইও হদ না না কোরআনের কারণে যাতে নাকি ইসলামের সত্যতা আর সামনে প্রকাশ গিয়ে অবাইভূত কষ্ট হইলেও তোমার আর উজুরের একা করি ডাহ না আয় যদি তোমার আর উজুর গুমত নুড়িবার আগে যদি মারা